নমস্কার বন্ধুরা, আজ আমি জ্যোতিষ চক্রের 12টি রাশির মধ্যে 12টি রাশি আমি রত্নের সম্পর্কে বলবো যে কোন রাশির কোন রত্ন পড়লে ধারণ করলে আপনাদের সেটিতে ভালো হবে। মেষ, মঙ্গল মেষ রাশির অধিপতি, তাই মেষ রাশির জাতক জাতিকাদের লাল প্রবাল পড়া উচিত। এই রত্ন পাথর সাহস ও শক্তি ও জীবনের সমস্যা মোকাবিলার ক্ষমতা দেয়। বৃষ রাশি, বৃষ রাশির জাতক জাতিকারা শুক্র গ্রহ দ্বারা শাসিত, তাই পানি জিরে পড়লে বেশি উপকার পাবেন। সুখী বিবাহিত জীবনের জন্য হিরে খুবই কাজের। মিথুন রাশি, মিথুন রাশির অধিপতি বুধ, এই ব্যক্তিরা পান্না ধারণ করলে উপকৃত হতে পারেন। এই রত্ন শানিত কথাবার্তা, বুদ্ধিমত্তা ও শান্তি আনে। কর্কট, কর্কট রাশির অধিপতি চন্দ্র, কর্কট রাশির জাতক জাতিকারা মুক্ত পড়লে উপকার পাবেন। এই রত্ন সৌভাগ্য আনে, মানসিক স্থিতি ও বৈবাহিক সুখ অর্জনে সহায়তা করে। সিংহ, এই রাশির অধিপতি হলো সূর্য, সৌভাগ্যবান রত্ন হলো রবি। দুঃখ দূর করতে এই রত্ন ধারণ করুন। কন্যা রাশি, এই রাশির অধিপতি বুধ গ্রহ, সঠিক রত্ন হলো পান্না, যা বাগ্মিতা, বুদ্ধিমত্তা ও শান্তি আনে। তুলা, এই রাশির অধিপতি শুক্র, তাই এই রাশির জাতক জাতিকারা মঙ্গল গ্রহ দ্বারা শাসিত। লাকি রত্ন হলো লাল প্রবাল, এই রত্ন শক্তি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। ধনু, বৃহস্পতি হলো ধনু রাশির অধিপতি, এই রাশির জাতক জাতিকারা পোকরাজ পড়লে উপকৃত হতে পারেন। এই রত্ন ধারণ করলে শান্তি, ধন, সুখ ও ঐশ্বর্য লাভ হয়। মকর, মকর রাশির অধিপতি শনি, এই রাশির মানুষের জন্য সৌভাগ্য রত্ন হলো নীলা, এই রত্ন সমস্ত অশুভ শক্তিকে দূর করে, রোগ বালাই থেকে বাঁচায়। কুম্ভ, এই রাশির অধিপতি হলো শনিদেব, তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা নীলা পড়লে প্রচুর উপকার পেতে পারে। এই রত্নটি মন থেকে সমস্ত নেতিবাচকতাকে দূরে সরিয়ে দেয়, আনে শান্তি ও সুখ। মীন, এই রাশির অধিপতি বৃহস্পতি, এই রাশির লাকি রত্ন হলো পোকরাজ, এই রত্নটি বিবাহ ও বৈবাহিক জীবনে সুখ আনে, তাছাড়াও ধন, শান্তি এবং ঐশ্বর্যও লাভ হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।